হ্যালো এভরিওয়ান, আমি অর্ণব। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ সকালবেলা জিমে গিয়ে চেস্ট ওয়ার্কআউট করে একটু কার্ডিও করে নিলাম। তারপর নিজেকে একটু আয়নায় দেখে নিলাম কেমন লাগছে। আমি প্রতিদিনই এই কাজটা করি, যাওয়ার আগে অন্তত নিজেকে একবার আয়নাতে ভালোভাবে দেখি। তারপর বাড়ি এসে স্নান করে আমার সাইকেলটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমার বাড়ির পাশেই গৌরীপুর কালীবাড়ি। সেই গৌরীপুর কালীবাড়ি আগের ভিডিওতে আপনি দেখেছেন, আমার অন্যান্য ভিডিওতে দেখেছেন। এই যে সাদা মালাটা আমি আজ নিয়ে গেছিলাম, জুঁই ফুলের মালাটা মায়ের জন্য। সবসময় তো জবার মালা নিয়ে যাই, আজ একটু অন্য ধরনের মালা নিয়ে গেছিলাম, মাকে দেখি কেমন লাগে। মন্দির তখন ফাঁকা, কেউ আসেনি বললেই চলে। এই হলো বাবা মা এবং বোন মিলে এত কিছু বানিয়েছে। আজকে মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, ডাল, চিংড়ি মাছ। এই দিয়ে খেয়ে আমি পালালাম অফিসের উদ্দেশ্যে। সেজেগুজে বেরিয়ে পড়েছি অফিস যাওয়ার উদ্দেশ্যে। এইবার অফিস থেকে বেরিয়ে এই রেস্টুরেন্টটাতে আমরা গেছিলাম খেতে। সুজয় এবং সাগ্নিক এসেছে আমার জন্মদিন সেলিব্রেট করবে বলে আজ বিরাটিতে, তাই সবাই মিলে এই রেস্টুরেন্টটাতে গেছিলাম। আজকে কেক কাটতে কাটতে মনে হলো জীবন থেকে অনেকটা সময় চলে গেল, কিছুই করা হলো না। বল কি তোর বক্তব্যটা বল। সুজয় এই গিফটটা দিয়েছে, এখানে আছে একটা টি শার্ট। আমরা ওয়েট করছি খাওয়ার জন্য, এখনো খাবার আসেনি। খাবারগুলো চলে এসছে, এগুলো আমরা অর্ডার করেছিলাম। আর টেস্ট যথেষ্ট ভালো ছিল বলতেই হবে। বিরাটিতে অন্যতম একটা সেরা রেস্টুরেন্ট। বাড়ি এসে দেখি বোন এই কেকটা বানিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এই ফাঁকে আমিও আবার কেক কেটে নিলাম বাড়িতে। আমার বাবা চলে গেছে ওদিকে। কেন সে বিছনা করবে তো গেঞ্জিটা জামাটা গায়ে গেঞ্জি দিবে। আজ সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কেটে গেল। সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে আজ এখন বাজে রাত্রি 11টা, এবার শুতে এসেছি। সকলকে অনেক ধন্যবাদ আমার জন্মদিনে আমাকে শুভেচ্ছা জানাবার জন্য। ভালো থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই।